ও চা বাগান, চা বাগানের মাঝখান দিয়ে আমরা যাইতেছি সাইকেল চালাইয়া। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি এসেছি সিলেট চা বাগানে। এখানে আমার ভগ্নিপতি একটি চা বাগানে দীর্ঘ 27 বছর ধরে চাকরি করতেছে। তো গত বছরেই ওনার চাকরি শেষ হয়ে গিয়েছে, মেয়াদ পূর্তি হয়ে গিয়েছে। তো এখন চলে যাবে আর কি, গ্রামে চলে যাবে। সব কিছু গোছ করে নিয়েছে, গ্রামে চলে যাবে। তো যেহেতু চলে যাবে শেষ মুহূর্তে, আমাদেরকেও ডেকেছে একটু দেখার জন্য চা বাগান। তো আসলে সরাসরি দেখা, চা বাগানের থেকে এই জায়গার পরিবেশ উপভোগ করা সবসময় সম্ভব হয় না। কারণ হচ্ছে আমরা যারা বা আপনারা যারা অনেকেই চা বাগানে ঘুরতে আসেন, হয়তো কোনো রিসোর্টে ওঠেন, সেখানে খরচ যেমন বেশি তেমনই দীর্ঘদিন আসলে থাকা যায় না। যেহেতু খরচ বেশি, খরচের উপর ডিপেন্ড করে হয়তো বেশি দিন থাকা যায় না। আর রিসোর্টে থাকার মজা একরকম, আর নিজেদের আত্মীয় স্বজনের বাসায় থাকার মজা আরেক রকম। এখানে একদম নিজেদের বাড়ির মতো সব কিছু পাওয়া যায়, সব কিছু উপভোগ করা যায়। তো সেইভাবেই আমরা এখানে ঘুরতেছি, থাকতেছি গত 2-3 দিন ধরে। আজ আমি এবং আমার ছেলে আসলাম আমার ভাগিনার সাইকেলটা নিয়ে একটু চা বাগানের ভিতর দিয়ে চালাচ্ছি। এই যে সাইকেল চালিয়ে পুরো চা বাগানের এরিয়া যতটুকু সম্ভব হয়েছে আমাদেরকে, আমরা চা বাগান এরিয়াটা ঘুরতেছি। মোটামুটি আসরের পরে নেমেছি এবং মাগরিব পর্যন্ত বিভিন্ন প্রান্তে গিয়েছিলাম। আল্লাহ বাঁচিয়ে রাখলে হয়তো আর যে কদিন থাকবো ঘুরবো। তো এখানে পরিবেশটা এত যে শুনশান, নীরবতা। আসলে মানুষের আনাগোনা আছে, গাড়ি ঘোড়াও আছে, এখানে প্রচুর গাড়ি ঘোড়া। একসময় এই যে এই পিচ ঢালা রাস্তাটা দেখতেছেন, এটা কাঁচা রাস্তা ছিল। আমি তো আগেই বলেছি যে আমার ভগ্নিপতি দীর্ঘ 27 বছর এই এলাকায় আছে। তো এই 27 বছরে আমরা যখন প্রথম এসেছিলাম, প্রথম আমরা এখানে এসে দেখেছি যে এই রাস্তাগুলো কাঁচা ছিল এবং এলাকার মানুষ শহরে যেতে খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। তো সময়ের তালে তালে সব কিছুই পরিবর্তন হয়েছে, এখানে রাস্তাঘাটও পরিবর্তন হয়েছে, পিচ ঢালা পথ হয়েছে। এখানে এখন যেখানে যেখান থেকে শহরে মানুষ সপ্তাহে একদিন যেতে কষ্ট বোধ করত, কিন্তু এখন দেখা গেছে প্রতিনিয়ত প্রতি ঘন্টায় ঘন্টায় মানুষ শহরে যায় তাদের বিভিন্ন প্রয়োজনে। এই সামান্য কিছু প্রয়োজন হলেও শহর থেকে নিয়ে আসে। যাই হোক বন্ধুরা, যে চা বাগানের কথা বলতেছিলাম, আসলে চা বাগানের একদম কাছ থেকে উপভোগ করা এবং কন্টিনিউয়াস এখানে সপ্তাহ বা 15 দিন 20 দিন থেকে এখানের এই সৌন্দর্য উপভোগ করা সবার পক্ষে সম্ভব হয় না। সবাই হয়তো রিসোর্টে আসে। আমাদের ভাগ্যে যেহেতু আল্লাহ রেখেছেন, হয়তো আমরা সেই কারণে এখানে থাকতে পারছি। আশা করি আরও কয়েকদিন থাকতে পারবো আর এর সৌন্দর্যগুলো দেখবো, উপভোগ করব। ভবিষ্যতে এভাবে আর থাকা সম্ভব হবে না, যেহেতু আমার ভগ্নিপতির চাকরি শেষ হয়ে গিয়েছে। আমার ভাগিনাও ছোট, যার কারণে দুলাভাই হয়তো কাউকে আর চাকরি দিতে পারতেছে না, সেহেতু আর আমাদের আশা হবে না। তো আমরা আছি, ঘুরতেছি। আপনারা যারা ঘুরতেছেন না, তবে বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সিলেট আহ, এসে এইসব পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসতে খুব বেশি একটা টাকা লাগে না। সবচেয়ে মানে ডিফিকাল্ট বিষয় হচ্ছে এখানে আসলে থাকার জায়গাটা একটু ইয়ে। যেমন শ্রীমঙ্গলে হয়তো রিসোর্ট আছে,